বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের সূচকীয় রাশি নিয়ে আলোচনা করব। তো সূচকীয় রাশি কাকে বলে আমরা আগে একটা জেনে নিই। সূচক ও ভিত্তি সংবলিত যে রাশি সেটাকে বলা হচ্ছে কি সূচকীয় রাশি। তাহলে এখানে আমাদের সূচকীয় রাশি হলে দুইটা অপশন থাকতে হবে, একটা হচ্ছে সূচক আর হচ্ছে ভিত্তি। তো আমরা সূচক বা ভিত্তি বলতে কি বুঝি এটা আগে জেনে নিই। যেমন এখানে আমরা 8কে 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি। 8কে যদি আমরা ভেঙে লিখি 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে 3টা হচ্ছে ঘাত বা সূচক আর 2টা হচ্ছে ভিত্তি। তাহলে এখান থেকে আমরা যে একটা সূচকীয় রাশির যে দুটি অংশ, একটা হচ্ছে ঘাত বা সূচক আর একটা কি ভিত্তি, এটা আমরা সহজেই বুঝতে পারলাম যে যদি আমরা 8কে ভাঙাই 2 টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে নিচে যার উপর এই আমাদের সূচকীয় রাশিটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভিত্তি, আর উপরে যে পাওয়ার এটাকে বলা হয় ঘাত বা সূচক। তো আমরা সূচকীয় রাশি এই চ্যাপ্টারের সূত্রগুলো এখন একটু দেখব। তাহলে আমরা সূচকের যে সূত্রাবলী আছে 4.1-এর এগুলো আমরা দেখি। দেখো নাম্বার 1, a টু দি পাওয়ার 0 সমান 1। তবে এখানে একটা শর্ত আছে, এর মানটা কি 0 হতে পারবে না। অর্থাৎ যে কোনো চলক বা সংখ্যা তার পাওয়ার যদি 0 থাকে তার মান কি 1 হবে। তবে সত্য একটাই যে যদি 0-র পাওয়ার 0 হয় তাহলে সেটা 1 হতে পারবে না। নাম্বার 2, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান, এটা হবে a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যদি দুইটা একই চলক তার পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে এর পাওয়ারটা যোগ হয়। নাম্বার 3, a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ যদি আমাদের দুইটা সূচকীয় রাশি সেটা যদি আমাদের ভাগ আকারে থাকে সেটা তাহলে পাওয়ারটা আমাদের বিয়োগ হয়। নাম্বার 4, a টু দি পাওয়ার m তার পাওয়ার n, এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। এরপরে আসি নাম্বার 5, a টু দি পাওয়ার মাইনাস n সমান লেখা যায় 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। এখানে যদি আমাদের a টু দি পাওয়ার মাইনাস 1 থাকে তাহলে আমাদের লেখা যায় 1 ডিভাইডেড a। যদি a টু দি পাওয়ার মাইনাস 2 থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a স্কোয়ার। যদি অনুরূপভাবে a টু দি পাওয়ার মাইনাস 3 থাকে তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার কিউব। এরপরে আসি, যদি আমাদের a ডিভাইডেড b তার উপর n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড কি b টু দি পাওয়ার n। এরপরে আসি a ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1 বাই a। এরপরে আসি a টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a স্কোয়ার। অনুরূপভাবে রুট n, এটাকে আমরা লিখতে পারি a 1 ডিভাইডেড a টু দি পাওয়ার কি 1 ডিভাইডেড n। এখানে যদি 3 থাকতো n এর পরিবর্তে তাহলে আমরা এটা লিখতাম a টু দি পাওয়ার কি 1 বাই 3। যদি এখানে আমাদের n এর পরিবর্তে 4 থাকতো তাহলে সেটাকে আমরা লিখতাম a টু দি পাওয়ার কি 1 বাই 4। অনুরূপভাবে যদি এখানে n এর পরিবর্তে 5 থাকতো তাহলে আমরা লিখতাম a টু দি পাওয়ার 1 বাই 5। এরপরে আসি আমরা প্রথম যে সূত্রটা দেখলাম যে a টু দি পাওয়ার 0 সমান 1। সত্য একটা, a ইজ নট ইকুয়াল টু 0। আমরা এই সূত্রটা এখন যদি প্রমাণ করতে চাই যে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে আসো আমরা এই সূত্রটা প্রমাণ দেখি। এখানে আমাদের বাম পক্ষ যেটা বলছে যে a টু দি পাওয়ার 0 এটা সমান 1। সত্য একটা, a ইজ নট ইকুয়াল টু 0। তো আমরা এটা প্রমাণ করি বাম পক্ষকে a টু দি পাওয়ার 0। তাহলে এটাকে আমরা কি এটা লিখতে পারি না a টু দি পাওয়ার n মাইনাস n, কারণ এখানে n কাটা গেলে কি a টু দি পাওয়ার 0, এটা আমরা অনায়াসে লিখতে পারি। এবার আসি আমরা যদি a টু দি পাওয়ার n আর মাইনাস n এটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু কি a টু দি পাওয়ার মাইনাস n। কারণ সূচকের সূত্র অনুসারে যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা কি গুণ আকারে লিখতে পারি। অনুরূপভাবে যদি আমাদের সেটা গুণ আকারে থাকে তাহলে কি সেটা আমরা যোগ আকারেও লিখতে পারি, আর যোগ আকারে থাকলে সেটাকে গুণ আকারে লিখতে পারি। এবার a টু দি পাওয়ার n ইন্টু কি a টু দি পাওয়ার মাইনাস n। এবার আমরা সূত্রতে দেখছিলাম যে আমাদের সূত্রে এই যে a টু দি পাওয়ার মাইনাস n সমান আমরা লিখতে পারি কি 1 বাই a টু দি পাওয়ার n। আমরা যদি এটাকে ভেঙে রাখি যে আমাদের a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার মাইনাস n কে যদি লিখি 1 ডিভাইডেড কি a টু দি পাওয়ার n। এবার উপরেও আমার a টু দি পাওয়ার n, নিচেও কি a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n কে a টু দি পাওয়ার n কে দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তার মান কি হয় 1। তাহলে দেখো আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম যে a টু দি পাওয়ার 0 সমান কি 1। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে রপ্ত করার জন্য প্রথমেই তোমাদের যে বেসিক ধারণাটা দরকার, ঠিক তেমনি তোমাদের যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো তোমাদের প্রতি অঙ্কে কাজে লাগে।
তো আশা করব যে তোমরা এই সূত্রগুলো ভালো করে পড়বে, তাহলে এই চ্যাপ্টারটা বোঝা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।